اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم أخرجوا اليهود والنصارى والمشركين من جزيرة العرب أو كما قال عليه الصلاة والسلام الحمدللہ बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন দো জাহানের কামিয়াবির জন্য সমস্ত বিপদ আপদ আযাব গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে লৌহে মাহফুজ থেকে কিতাব দান করেছেন, শরিয়াত দান করেছেন। এই শরিয়াতের মধ্যে দুই রকম আহকাম আছে। কিছু বিষয় আছে যে তোমরা এই কাজগুলো করো, করার নির্দেশ, ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে, সুন্নত হইতে পারে, করো। আবার কিছু কাজ সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এগুলো করিও না। এই না ওয়ালাগুলো শিরক হইতে পারে, কুফর হইতে পারে, হারাম হইতে পারে, মাকরুহ তাহরিমা হইতে পারে। এই দুই রকম বিধি বিধান, আদেশ নিষেধ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং এই উভয়টাই মান্য করা, ওই মোতাবেক জীবন পরিচালিত করা, এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব। নিজেও এইভাবে চলবো, নিজের পরিবার, আত্মীয় স্বজন তাদেরকেও এর জন্য প্রস্তুত করব, দাওয়াত দিতে থাকবো। এটাই একটা মুসলমানের কাজ। আমরা যারা করতেছি, ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে, বিল্ডিং এর পরে বিল্ডিং বানাইতে হবে, একটা মার্কেট আছে আরেকটা করতে হবে, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি কিনতে হবে, এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না। এগুলো হলো অকাজ, শয়তানের ধোঁকা, পয়সার অপচয় এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্ত সাংঘাতিক মূল্যবান। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে কত কিছু পাওয়া যায়, কিন্তু সেটা তো এই হায়াতে। কবরে আপনি যত সুবহানাল্লাহ পড়েন কোনো নেকি হবে না। এই হায়াতটাই মূল্যবান। সেই মূল্যবান সময়টা আমরা ব্যয় করতেছি দুনিয়ার চাকচিক্য বাড়ানোর জন্য, দুনিয়ার মাল দৌলত বাড়ানোর জন্য। আলহাকুমুত তাকাসুর, আপনারা এই সূরা শোনেন আমপারায় আল্লাহ বলতেছেন যে মাল দৌলতের আধিক্য তোমাদেরকে আখিরাত থেকে একদম গাফিল করে রাখছে। আখিরাত তোমাদের মাথায় আসতে দিচ্ছে না, খালি মাল বাড়াও, মাল বাড়াও। মাল হলে সব হয়, মাল হলে সব হয়।
শরীয়তের কথা না, মানুষের বানানো কথা, নাজায়েজ কথা। মাল হলে সব হয়, তাহলে ফেরাউন ডুবে মরল কেন 6 লক্ষ বাহিনী নিয়ে? হ্যাঁ, কারণ জমিনের ভিতরে গেড়ে গেল, এখনো কাটতেছে, কেমন তা কাটবে কেন? মাল ছিল না? হাজারো মাল ওলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেখাই দিচ্ছে। মাল জমা করলে এর কোন ফজিলত নেই। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তুমি অনেক মাল জমা করো, আমি তোমাকে এই দায়িত্ব দেই নাই। তুমি সাধারণভাবে মেহনত করো, ইবাদত বন্দেগী ঠিক রেখে সাধারণভাবে মেহনত করো। তোমার রিজিক আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, আমি দিব। আর এটা মনে রাখো, তোমার দিলে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি কামিয়াব। তুমি কামিয়াব, কৃতকার্য, সাকসেসফুল। তাকওয়া থাকতে হবে। আমরা মনে করি শরিয়াতের বরখেলাপ করলে পরকালে আযাব হবে, পাকড়াও হবে। অনেকে এরকম মনে করে। তো অতটুকু তো ঠিক আছে, যদি তওবা না করে পরকালে পাকড়াও হবে, ঠিক আছে। কিন্তু দুনিয়াতে কিছু হবে না এটা মনে করা হলো ভুল। আল্লাহর হুকুমের বরখেলাপ করলে করণীয়টা করলো না, বর্জনীয়টা করলো, বর্জন করলো না, দুটোটাই নাফরমানি, পাপ। এর শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করবে, পরকালে তো হবেই। দুনিয়া থেকে তার আযাব, শাস্তি শুরু হয়ে যাবে। এজন্য আমি একটা আয়াত পড়ছি সূরা মারইয়াম। মরিয়ম না শব্দটা, মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মার নাম। আল্লাহ তার কুদরত জাহির করার জন্য বিনা বাপে ওনাকে সৃষ্টি করছে। তো একটা সূরার নাম হলো সূরা মারইয়াম, 16 পারা 19 পৃষ্ঠায় এই আয়াতটা আছে। এখানে বলা হইতেছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমার হুকুম আহকাম যে অমান্য করবে, নিজের মর্জি মতো চলবে, ইচ্ছা মতো চলবে, কাফেরদের জিন্দেগি এটা যে করবে, তার দুনিয়ার জিন্দেগি আমি কঠিন করে দিব। একদম পেরেশানি দিয়ে ভরে দিব। সে যদি কোটিপতিও হয়ে থাকে, গাড়ি বাড়ি খাবার দাবার কোনো কিছু বাহ্যিক ভাবে তার অভাব নেই, কিন্তু সে আল্লাহর হুকুম মানতেছে না। এই লোকটার দিল সবসময় অশান্ত থাকবে, পেরেশান থাকবে, কেউ তাকে শান্তি দিতে পারবে না। সবসময় দিলের মধ্যে ব্যথা, কোনো কিছুতে মজা নেই। সবাই মনে করতেছে এই লোকের থেকে শান্তিতে আর কেউ নেই, আর সে মনে করতেছে আমার থেকে দুঃখী আল্লাহর জমিনে আর কেউ নেই। তার দিল এত অশান্ত, এমনকি এই অশান্তর কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে সে নিজেই হার্ট ফেল করে মারা গেছে, কেউ তাকে মানে নাই, হার্ট ফেল করছে। অশান্ত থাকলে এক পর্যায়ে হার্ট এটা আর লোড দিতে পারে না, তখন সে থেমে যায়। এটা তো হার্ট অ্যাটাক। আর এটা থেমে দেওয়ার মানে আপনার আমার জিন্দেগি থেমে গেল। ডাক্তাররা এটাকে চালু করার জন্য কত চেষ্টা করে, বুকের মধ্যে চাপে, কত রকম টেকনিক তাদের আছে,
ভাগ্য ভালো হলে চালু হয়, ভাগ্যের ব্যাপার, আয়াত যদি থাকে, তা না হলে থামছে তো থামছে। তো বলতেছিলাম কোন গুনাহ যদি সে তওবা না করে, তওবা করলে তো আল্লাহ বলছে কেমন যেন তুমি করাই নাই। যে লজ্জিত হয়ে তওবা করে তার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি কেমন যেন ওই গুনাহটা করোই নাই, তোমার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। যে জায়গায় করছিলা ওই জায়গাকে ভুলাই দেওয়া হবে, যে অঙ্গ দিয়ে করছিলা ওই অঙ্গকেও ভুলাই দেওয়া হবে। আর তাই মিনাজ যামব কামা লা যামবা লাহু, হাদিস। গুনাহ থেকে তওবা করে, তওবার জন্য শর্ত হলো অন্যায় ছেড়ে দিতে হবে, লজ্জিত হইতে হবে। আল্লাহ খাওয়াইলা তুমি, পড়াইলা তুমি, হায়াত দিলা তুমি, আর গোলামি করলাম তোমার দুশ্মনের, ইবলিস, দুশ্মনের গোলামি করলাম, একথা মনে করে লজ্জিত হইতে হবে। আর ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্প করতে হবে ইনশাআল্লাহ এই অন্যায় আর হবে না। ওয়াদা করতে বলে নাই, কেন আল্লাহ না করুক, আবার হয় তো গুনাহ ডবল হয়ে যাবে। গুনাহ করছে তার একটা, ওয়াদা ভঙ্গ করছে তার আর একটা। আল্লাহ কত দয়ালু রহমান, প্রত্যেকটা কথা একটা প্রমাণ পাওয়া যায়। তওবা শর্তের মধ্যে 3 নম্বর যে শর্ত, বলে নাই ওয়াদা করো আর করবো না, আল্লাহর ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, বলে নাই তুমি নিয়ত করো আর করবো না, নিয়ত আর অঙ্গীকার এক কথা। তো যে তওবা করলো তার তো কেমন যেন গুনাই নেই, সে ফ্রেশ। দেখেন না ওষুধ ব্যবহার করলে কত ক্ষত হয় আমাদের শরীরে, পরে কি হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, তো তওবা তো এমন একটা বলম যে তওবা করা মানে লোকটা ফ্রেশ হয়। তওবা যদি না করে তাহলে তার উপরে বিপদ আসবেই, বিপদ আসবেই। যারা চিন্তাশীল তারা বুঝতে পারে যে আমার বর্তমান এই বিপদটা অমুক অন্যায়ের কারণে আসছে। হিসাব করে যাকাত না দিলে আল্লাহ দৃষ্টি বন্ধ করে দেয়, এত দেয় সব ফসল শেষ, আজাব। ব্যভিচার যদি ব্যাপক হয়ে যায়, যা এখন হইতেছে প্রেম প্রীতির নামে, কোন স্থান নেই, বেগানা ছেলে মেয়ে তাদের মধ্যে এই সম্পর্ক সৃষ্টি করা। ইসলামে বহু সম্পর্ক আছে, প্রেম প্রীতির কোন সম্পর্ক ইসলামে নেই। এটা হলো আল্লাহর দুশমনদের আবিষ্কৃত একটা সম্পর্ক, এটা ব্যাপক হয়ে গেছে। আগে তো কলেজ ভার্সিটিতে ছিল, এখন গ্রামগঞ্জ চলে গেছে। বিবি আছে হেও এটাতে জড়াই দিছে, অনেক মহিলা স্বামী আছে হেও জড়াই দিছে, কয়েকটা ছেলে মেয়ে রেখে আরেকজনের সাথে চলে যাচ্ছে। আর এর জন্য ভূমিকা রাখতেছে এই নেট, ফেসবুক, এরকম তো অনেক কিছু আছে, সবগুলো আমি জানি না। এইগুলো হলো তাদের সম্পর্কের মাধ্যম, কাফেররা আবিষ্কার করছে। আমরা এগুলো বিবিদেরকে দিয়ে থাকি, অবিবাহিতা মেয়েদেরকেও দেই। কেমন যেন বাপ মাই নিজের মেয়েকে এই অবৈধ সম্পর্কের লাইনে ঠেলে দিল, পাঠাই দিল। বাপ মা নিজে পয়সা দিয়ে নিজের ছেলেকে ধ্বংস করতেছে, নিজের মেয়েকে ধ্বংস করতেছে। আরে যদি একান্ত ঠেকা হয়, ছোটখাটো বাটন মোবাইল দেন, তাদের কথা বললা ছাড়া আর কোনো কিছুই করা যায় না। কথা বলতে লাগে, বিপদে আপদে লাগে, বাটন মোবাইল দেন। কিন্তু সারা দুনিয়া আছে, পুরো জাহান্নামের সিলেবাস ওর মধ্যে ঢোকানো আছে, এটা দেওয়া দরকার থাকে। এটাই কথা, প্রত্যেকটা গুনার কারণে শাস্তি হবে।
ব্যভিচার যখন ব্যাপক হয়ে যাবে, হাদিসে আসছে আল্লাহ তাআলা এমন এমন রোগ ব্যাধি নাযিল করবেন, যে সমস্ত রোগ ব্যাধির নাম ইতিপূর্বে তোমরা কখনো শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই যে এই নামে একটা রোগ আছে। হ্যাঁ, একটা জ্বরের নাম হলো চিকুনগুনিয়া। আমাদের বাপদাদা শুনছে এই নামে কোনো জ্বর আছে? চিকুনগুনিয়া ফ্রান্সের শব্দটি, ওখানে ভাষা। বাংলায় এর তর্জমা হলো ল্যাংড়া। এর তর্জমা কি? ল্যাংড়া। এই জ্বর যার হয় তাকে ল্যাংড়া করে দিয়ে দেয়, এত দুর্বল করে ওঠা শক্তি পায় না। ফ্রান্সের শব্দ হলো বাংলার সাথে কিছুটা মিল আছে, চিকুনগুনিয়া, তাহলে পাও চিকুন হয়ে যায়। এরকম হাজারো রোগ আসতেছে। এই করোনা, কোভিড-19, আগে কেউ শুনছে কোভিড? হঠাৎ আসে, লক্ষ লক্ষ লোক চলে গেল, লক্ষ লক্ষ লোক চলে গেল। আসলো ভ্যাকসিন, ভ্যাকসিন দিয়ে আরো নতুন নতুন বিপদে পড়লো। আজাব গজব কি ভ্যাকসিন দিয়ে ঠেকানো যায়? পাগলামি, পাগলামি। তো প্রত্যেকটা গুনাহ মনে রাখতে হবে, এটা বাদ যাবে না। তওবা যদি না করা হয়, ওর কারণে শাস্তি আসবেই, অশান্তি সৃষ্টি হবেই। আপনার বিবি বাচ্চা আপনার কথা মানবে না, আপনার সাওয়ারি, আপনার ঘোড়া, আপনার উট আপনার কথা মানবে না। মানুষ যখন মালিকের নাফরমান হয়, তো আসমান জমিনের সব তার নাফরমান হয়। যে বাতাস না হলে আমরা চলতে পারি না, বাতাসের অক্সিজেন, সেই বাতাস দিয়ে কত কমকে আল্লাহ উড়াই নিয়ে গেছে। যে পানি না হলে আমরা চলতে পারি না, সেই পানি দিয়ে কত কমকে আল্লাহ ডুবাই মারছে। প্রত্যেকটা জিনিস আল্লাহ, প্রত্যেকটা নিয়ামত তখন গজব হয়ে যায়, গজব হয়ে যায়। আর আল্লাহর হুকুম পুরা করলে প্রত্যেকটা বিপদ আপদ, বালা মুসিবত নিয়ামত হয়ে যায়, বালা মুসিবত নিয়ামত হয়ে যায়। বালা মুসিবতও আপনি শান্তিতে আছেন, আপনার দিলের মধ্যে কোনো পেরেশানি নেই। আল্লাহ আমাকে এটার বদলে অনেক কিছু দিবেন, জান্নাতের অনেক বড় মাকাম দিবেন। আল্লাহর পথে চললে বালা মুসিবত নিয়ামত হয়, আর শয়তানের রাস্তায় চললে নিয়ামত কি হয়ে যায়? গজব হয়ে যায়, মুসিবত হয়ে যায়। ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার যে সোজা রাস্তা এটা চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, শয়তানের বহু রাস্তা আছে, এক একজনকে একরকম প্রলোভন দিয়ে শয়তান নিয়ে যায়। আল্লাহ কোরআনে বলতে দেয় এই শয়তানের রাস্তায় চলো না, তাহলে শেষ, ধ্বংস হয়ে যাবে। এই জন্য কি করণীয় এর এলেম লাগবে, কি বর্জনীয় তার এলেম লাগবে। করণীয় তো আমি বলছি বারবার, শিরক মুক্ত ঈমান, সুন্নত ওয়ালা ইবাদাত, হালাল রিজিক, মাখলুকের অধিকার, হক, আত্মশুদ্ধি, এগুলো হলো করণীয়। পুরা শরীয়তের মগজ সারমর্ম। আর বর্জনীয়টা এক কথায় বলা যাবে না, এটা আমার লেখা কিতাব আপনাদের কাছে অনেকের কাছে আছে, কিতাবুল ঈমান। কিতাবুল এর 4th অধ্যায় মেহরবানি করে আপনারা পড়েন। একদিনে সবটা পড়েন না, এক একদিনে 10টা করে পড়েন, পড়ে গবেষণা করেন এই 10টা গুনাহ থেকে কোনটা আমার মধ্যে আছে কিনা, থাকলে ওটা থেকে তওবা করেন। ওখানে প্রায় 100-100-100-র বেশি গুনাহের তালিকা দেওয়া আছে। গুনাহের এলেম অর্জন করাও ফরজ, কাজটা গুনাহ কিন্তু এর এলেম অর্জন করা ফরজ। আপনি জানবেন কেমনে আপনার খালেক মালেক এগুলো মানা করছে, আপনি জানবেন কেমনে? সুলাইমান আলাইহিস সালামের জামানায় জাদু গুনাহ কবিরা,
এটা ব্যাপক হয়ে গেছিল। মানুষ যাদের থেকে বাঁচে মানুষরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, হারুন মারুত, শুধু জাদু কি জিনিস এটা শিক্ষা দেওয়ার জন্য, যে এই জাতীয় কথাগুলো জাদু, এর দ্বারা অনেক কাজ নেওয়া যায়, কিন্তু হারাম। হারাম এটাকে জায়েজ মনে করলে ঈমান শেষ। জাদু শিখাইতে ফেরেশতা আসছে, কি জাদু করার জন্য শিখাইতে আসছে না, জাদু থেকে বাঁচার জন্য তারা শিখাইছে। এবং এটাও বসে আল্লাহ তাকফুর, কুফরি কাজ তোমরা কিন্তু করবে না, করলে তোমার আখিরাত শেষ। জাদু কি জিনিস সেটাও বুঝাইছে এবং করবে না এটাও ওয়াদা নিছে। অনেকে মানছে, অনেকে মানে নাই। তাহলে এগুলো করলে অন্যরা করায় যে আমার এই কাজটা করে দাও, তুমি তো জাদু জানো, এই কাজটা করে দাও, তোমার যা টাকা লাগে দিব। আজকাল তো ব্যাপক হয়ে গেছে এটা, এই জাদু কুফরি কালাম, জাদু মানে কি কুফরি কালাম ব্যাপক হয়ে গেছে। নিজের খানদানের লোকেরা শত্রুতা করতেছে, মেয়ের বিয়ে আটকাই দিচ্ছে, আপনার ব্রেন অকেজ করে দিচ্ছে, আপনার ঘুম নষ্ট করে দিচ্ছে, কত রকম যে আছে আল্লাহ জানে। হারাম গুনাহ কবিরার তালিকার মধ্যে এই জাদুর কথা আছে। জাদুকে আরবিতে বলে সেহের। আল্লাহ তাসারু, তোমরা জাদু করিও। তো দেখেন এই গুনাহতে বাঁচানোর জন্য ফেরেশতা নাযিল করা হয়েছে। হ্যাঁ, হারুত মারুত সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে, ওটা জাল হাদিস, যে তারা কোন মহিলার প্রেমে পড়ছিল, কি হাবি দাবি। ফেরেশতার মধ্যে এই যোগ্যতাই নেই, তাদের কাছে মহিলা আর বালিশ কোনো পার্থক্য নেই, বুঝছেন নাকি? এই পার্থক্য বোঝে না, সে আমার প্রেমে পড়ে গেছে। এগুলো কারা বানাইছে জাল হাদিস। আমি এটা বুঝাইতেছিলাম যে জাদু শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতা আসছে। এটা কোরআন শরীফের প্রথম পাড়ায় কত 15তম পৃষ্ঠায় মনে হয় এই কথাটা আছে। সুলাইমান আলাইহিস সালাম কোনো কুফরি করেন নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তান কুফরি করছে। এর দ্বারা আমি বুঝাইতেছি আল্লাহ কি কি মানা করছেন আমাদেরকে, এটা এলেম শিখতে হবে। প্রত্যেক মসজিদে তালিম হইতে হবে। আরে একটা করে হোক, প্রত্যেকদিন একটা গুনাহ তালিম হোক, তো মানুষের জানা হয়ে যাবে এই জিনিসগুলো হারাম, এগুলো করা যাবে না। আর করে থাকলে তওবা করতে হবে। আছে কোন মসজিদে যে গুনাহের তালিম হয়, তো পাবলিক জানবো করতে দু চারটে জানে, খুন খারাপি, ব্যভিচার, হত্যা করা, বাপ মাকে কষ্ট দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কয়েকটা জানে। এই কয়টা তো না, আরো অনেক আছে, এই নাচ গান কত কি হবে। তো আমার কথা সারমর্ম এই, আমাদেরকে দুটোটাই শিখতে হবে, করণীয়টা শিখতে হবে, বর্জনীয়টাও শিখতে হবে, শিখে আমল করতে হবে। তা না হলে ওই আখিরাতে আযাব হবে এতটুকু না, দুনিয়ার থেকে আযাব শুরু হয়ে যাবে। ওইটা আমি আয়াতে পড়ছি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার নাফরমানি যে করবে তার দুনিয়ার জিন্দেগি কঠিন জিন্দেগি, কষ্টের জিন্দেগি হয়ে যাবে, কোনো মাল দৌলত তাকে শান্তি দিতে পারবে না। যেগুলো নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ কাজের মধ্যে একটা হলো কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ব্যবসা করতে পারেন, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন করতে পারেন, এমনকি আপনার ব্যবসার পার্টনারও হইতে পারে, এটুক পর্যন্ত শরীয়ত এলাও করছে। কিন্তু তাকে আপনি বন্ধু বানাইবেন, অন্তরঙ্গ বন্ধু, এটা হারাম। বহু আয়াত করা চলবে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। কোন মুমিন কোন অমুসলিমকে যেন বন্ধু না বানায়। অলিউন মানে বন্ধু, অলিউনের বহু বচন আউলিয়া। বুজুর্গারা দিনকে আউলিয়া কেন বলে? আল্লাহর বন্ধু। আয়াতে বলতেছে অমুসলিমকে আউলিয়া বানায় না, বন্ধু। আল্লাহ কালামে আল্লাহ বলে দিচ্ছেন। আর এক আয়াতে বলতেছেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোমরা, আমি মাওলা, আমার দুশমন এবং তোমাদের দুশমন কে বন্ধু বানায় না।
আল্লাহর দুশমন আর মুমিনদের দুশমন কে? অমুসলিমরা। অমুসলিমরা। কত আয়াত আল্লাহ নাযিল করছেন যে অমুসলিমরা কোনদিন খুশি হবে না তোমাদের উপরে। ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম। এই অমুসলিমরা কখনো খুশি হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম অবলম্বন না করবা। এমনি মুখে মুখে খুব মহব্বতের বুলিয়া উড়াবে, সব মিথ্যা মিথ্যা মিথ্যা, সব মিথ্যা, ধোঁকাবাজি ধোঁকাবাজি। দেখেন না, বলা হয় অমুক আমাদের বন্ধু রাষ্ট্র, অনেকে বল, কিন্তু বন্ধুত্বের কোন উদাহরণ পেশ করতে পারবেন? যারা আপনি বন্ধু রাষ্ট্র করতেছেন সে বন্ধুত্বের কোন কাজ করছে এরকম কোন ঘটনা আপনার কাছে আছে? অনেক দেশ তো আমাদের দেশে ব্রিজ বানাই দিতে, কত কিছু বানাই দিতে। আপনার বন্ধু রাষ্ট্র একটা বাসায় পুল বানাই দিছে, দেখাতে পারবেন? তবু খালের উপর দিয়ে এই ব্রিজটা পুলটা বানাই দিচ্ছে। কি করছে? মুসলমানদেরকে টুকরা করছে, কমজোর করছে, নিজেকে নিরাপদ করছে তার স্বার্থে, এবং এদেশের সম্পদ সব লুট করে নিয়ে গেছে। এক আল্লাহর ওলি কবিতা পড়ছে, কারে শয়তানি কুনাদ নামাস ওলি গর ওলি হামিনাস লানাত বার ওলি। কি অর্থ? এক লোক সারাদিন শয়তানের কাজ করে, হারাম কাজ করে, কিন্তু তার বাপে তার নাম রাখছে অলিউল্লাহ, আল্লাহর বন্ধু। কারে শয়তান, শয়তান মানে শয়তান, কারে শয়তানি কুনাদ নামাস ওলি, তার নাম হলো অলি। গর ওলি হামিনাস, এই যদি অলি হয়ে থাকে, লানত বার ওলি, এইরকম অলির উপরে আল্লাহ লানত, আল্লাহর গজব না দেব। আপনাদের বন্ধু, বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র কিন্তু চিরজীবন আপনার ক্ষতি করে আসছে। এই লোকের মতো সারাদিন হারাম করে আর নাম দিছে অলি, এ সারা জীবন আপনার ক্ষতি করে আসছে, কোনোদিন কোনো কল্যাণ করে নেই, আর আপনি কেন্দ্রে দিচ্ছেন তাদের ঋণ আদায় করতে পারলাম। ঋণ দিল কবে আপনাকে আদায় করবেন? আমাদের ব্রেনটা পচে গেছে, কোরআন হাদিসের এলেম না থাকার কারণে আমাদের ব্রেনটা পচে গেছে, অথবা আমাদের ব্রেনটা খরদিমাগ হয়ে গেছে। খরদিমাগ বলছিল না একবার? খর মানে গাধা আর দিমাগ মানে দিমাগ। অনেক মানুষকে গুনাহের কারণে দেখতে মানুষের মতো, কিন্তু তার মস্তিষ্কটা গাধা, তাকে বলা হয় খরদিমাগ। আমরা খরদিমাগ হয়ে গেছি। এই জন্য কে বন্ধু কে শত্রু এটা পার্থক্য করার মতো যোগ্যতা আমাদের নেই। একই দেখেন, কোন অমুসলিম আপনার বন্ধু হইতে পারে না। আল্লাহ কোরআনে বারবার বলছেন, বারবার বলছেন, তারা কি চায়? তারা চায় তোমরা কাফের হয়ে যাও। একদম কোরআনে পরিষ্কার বলে দিতে কি চায়, তোমরা কাফের হয়ে যাও, তাতে তারা খুশি। সূরা ফাতিহাতে ডেইলি ফরজ সুন্নত মিলে 32 বার বলতেছেন, একবার দুইবার না, 32 বার। কি বলতেছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই ইহুদি মূর্তি পূজক, অগ্নি পূজক, এদের রাস্তা থেকে আমাদেরকে বাঁচাও, এদের রাস্তায় যেন আমরা না যাই। ওয়ালাদ-দাল্লিন এবং খ্রিস্টান, নাসারা যারা রাস্তা পাইছিল, দলিল মানে পথ হারাই ফেলছে, তারা পথ পাইছিল ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু আর এক ইহুদির বাচ্চা সে নাক কান কেটে বাহ্যিক ভাবে খ্রিস্টান হলো, হয়ে নাক কান তাকে কেটে দেওয়া হলো। তারপরে সে একদম বলে দেয়, তপস্যা করলো, করে এসে বলল ঈসা আলাইহিস সালাম এই 1 বছরের মধ্যে আমার সাথে কয়েকবার দেখা করছেন এবং আমাকে অরিজিনাল ইনজিল দিয়ে গেছেন। সেই ইনজিলতে পড়ে পড়ে শোনাইতে লাগলো। ঈসা আলাইহিস সালামের ধর্মের মূল আলেম যারা ছিল তারা জনগণকে বুঝাইলো সব মিথ্যা। ঈসা আলাইহিস সালাম কি করে গেছেন তা আমরা জানি, আমরা ঈসা আলাইহিস সালামের সাহাবী। ও যা বলতেছে বলে নাই, সে বলতেছে খতনা করা যাবে না, মুসলমানি করে না, সে বলতেছে 3 খোদা মানতে হবে,
আল্লাহ, তার ছেলে যিশু, আর পাকরু, কেউ বলে মারিয়াম, এই তিনজন মিলে একজন। 3 এ 1, 1 এ 3। এমন একটা ধাঁধা যে এটা কেউ হল করতে পারবে না। কোন পাদ্রীকে আপনি এর জবাব দিতে দেখবেন না। 3 জন মিলে একজন কেমনে হয়, আর একজন 3 জন কেমনে হয়? এবং সে বলল, ওই লোকটার নাম হলো সেন্ট পল, সংক্ষেপে লেখে পৌল। এদের ইহুদি থেকে খ্রিস্টান হলো, খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য। ওর নাম হলো সেন্ট পল, সংক্ষেপে কি লেখে? পৌল। আমি এবার বয়ান করতে গেলাম নারায়ণগঞ্জ, সেখানে এক গির্জার মধ্যে লেখা দেখি সাধু পৌলের গির্জা। সাধু হলো কবে থেকে? তারা কি জিনিস, একটা ধর্মকে উল্টা করে দিচ্ছে। খ্রিস্টানরা সঠিক ধর্মের উপর ছিল, এটাকে উঠাই দিচ্ছে। আলেমরা যত বোঝাইলো যেগুলো ঈসা আলাইহিস সালাম বলেন নাই, কিন্তু ওই লোক এত তর্কবাদী ছিল, ওর তর্ক আর ও লিকসার, কিসের জাকির নায়ক, ও লিকসারের সামনে আলেমদের লিকসার জনগণ মানল না। তখন তারা ওই সেন্ট পলকে মান্যওয়ালা হয়ে গেল। ওদের আসল ধর্মগ্রন্থ তো ইনজিল, ওরা ইনজিল বলে, ওরা বাইবেল। এই সেন্ট পলের লেখা। এর মধ্যে কত জায়গায় যে এর কথা আছে, সেন্ট পল অমুকখানে গেছিল, এই হয়েছিল, অমুকখানে গেছিল, এই হয়েছিল। সে লিখছে, আমি যখন ইহুদিদের মধ্যে যাই আমি ইহুদি হয়ে যাই, আমি যখন নাস্তিকদের মধ্যে যাই আমি নাস্তিক হয়ে যাই, আমি যাদের মধ্যে যাই ওদের রূপ ধারণ করি, যাতে করে কিছু লোক আল্লাহর কথা আনা যায়। কি কথা, যাদের মধ্যে যায় ওটা হয়ে যায়। উদ্দেশ্য কি? তাতে কিছু লোক আল্লাহর পথে আনা দেয়। এই জন্য আনা যাবে। হ্যাঁ, কোন আলম মদখোরদের মধ্যে গেল, মদ খাইতে আরম্ভ করলো, কেন? তাতে এই মদখোরদেরকে আল্লাহর পথে আনা দেয়। এই মদ খেয়ে আল্লাহর পথে আনতে বলছে? আল্লাহ বলছে? ওই বাইবেলের রাসায়নে লেখা, আমি নিজে পড়ছি। বলছে এটা যে আল্লাহর কালাম হয়ে থাকে, তাহলে এত কথা সেন্ট পলের আসলো কেন? সেন্ট পলের এত কথা আসলো কেন? আমাদের কোরআন শরীফে কি আছে আমাদের নবীর কথা, কোন সাহাবীর কথা আছে নাকি? আছে? নবীর কথা তো হাদিস, কোরআন তো আল্লাহর কালাম। যাই হোক, কিসের থেকে আসে এটা? আল্লাহ কোরআনের বহু আয়াতে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে মানা করছে, এবং আল্লাহ বলছে আমারও দুশ্মন তোমাদেরও দুশ্মন। সূরা ফাতিহা ডেইলি একটা মুসলমান 32 বার পড়ে। 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত হলো? তো 32 বার আল্লাহ তাকে স্মরণ করে দিতে তুমি কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করছো এই ইহুদি। আল্লাহ 6 নম্বর পালার সর্বশেষ আয়াত যেটা, ওখানে আল্লাহ সিরিয়াল করছেন। কি করছেন? সিরিয়াল করছেন। তোমাদের 1 নম্বর দুশ্মনকে, 2 নম্বর দুশ্মনকে সিরিয়াল করেছে আল্লাহ নিজে। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। তোমাদের সবথেকে কঠিনতম দুশ্মন ইহুদি আর যারা মূর্তি পূজক। খ্রিস্টানদের কথা পরে আছে, 1 নম্বরে আনে। তারাও দুশ্মন, খ্রিস্টানও দুশ্মন, 1 নম্বরে আনে নেই। 1 নম্বরে এই দুটাকে আছে, মূর্তি পূজক, হ্যাঁ, যারা আমরা বন্ধু বলি, বন্ধু। আল্লাহ বলতে 1 নম্বর দুশ্মন। আর এখন আল্লাহ সিরিয়াল করে দিচ্ছেন কোরআন শরীফে 6 নম্বর পারা শেষ আয়াত। তো হিটলার তো লাখ লাখ ইহুদি মেরে ফেলছিল, আপনারা সবাই জানেন। লাখ লাখ ইহুদি গ্যাস চেম্বারে দিয়ে মেরে ফেলছিল, অল্প কিছু রাখছিল। কেউ প্রশ্ন করলো মারলেন যখন, এই কটা রাখা দরকার কি? হিটলার বললো এই কটা আমি রাখছি, কারণ আছে। আমি এদেরকে মারলাম কেন, লাখ লাখ মারলাম কেন, এটা পরবর্তী লোকেরা বুঝবে না, আমাকে গালি দিবে, আমাকে গালি দিবে। ওই গালি থেকে বাঁচার জন্য আমি অল্প কিছু রাখছি। এদের কাজকর্ম দেখে সবাই বুঝবে ও এই জন্য মারছিল, এ তো মারাই দরকার, এগুলো এ তো কোনো মানুষই না, এ তো হায়ানা, হিংস্র একটা জন্তু। হিটলার একটা কাফের, তার কথাটা চিন্তা করেন, কিছু বাঁচায় রাখছে কেন? এদেরকে দেখে
মানুষ বুঝবে যে হিটলার মারছিল কেন, মারা জরুরি ছিল। এদেরকে আল্লাহ কোরআনে বলছে লা তুফসিদু ফিল আরদ, সূরা বাকারা 2 পৃষ্ঠা, তোমরা জমিনে অশান্তি সৃষ্টি করিও না। তারা বলে কি ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা অশান্তি সৃষ্টি করি না, আমরা তো শান্তি কায়েম করি। এই শান্তি কায়েম, হ্যাঁ, ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ কি বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যতই বলুক আমরা শান্তি কায়েম করি, মিথ্যা মিথ্যা, বাস্তবে এরাই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। যেখানে মুসলমানদের কোনো বিপদ আছে তার গোড়ায় এরা আছে। তবলিগ 2 ঘন্টা হয়ে গেছে, খোঁজ নেন, গোড়ায় ইহুদি আছে। মুসলমানদের যত বিপদ আসে খ্রিস্টানরা একটু বেকুব টাইপের হয়, এত ষড়যন্ত্র বোঝে না। আর যত কুটচাল ইহুদিরা বোঝে। এরাই কিভাবে আমাদেরকে টুকরা টুকরা করতে হবে, আমাদেরকে বিপদে ফেলতে হবে, এই পলিসি গুলো এই ইহুদিরা করে। এই জন্য আল্লাহ কোরআনে কইছে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের অশান্তি সৃষ্টি করিও না। এটা কাজই অশান্তি সৃষ্টি করা। দেখেন এরা কোথাও জায়গা না পেয়ে আসলে আরবদের কাছে, এদেরকে চরম বিপদগ্রস্ত দেখে ফিলিস্তিনের মুসলমানরা ওদের কিছুটা জায়গা দিল। ওটাই বলছিল আল্লাহ তাদেরকে 1 নম্বর দুশ্মন কইছে, তাদেরকে জায়গা দেওয়াটাই কি ছিল, ভুল ছিল। ওই কিছুটা জায়গা পাইলে পেয়ে বাকিটা ওরা সব চিন্তা করে নিয়ে নিচ্ছে, তাই না? বসতে দিলে সবার জায়গাও দিতে হবে, বসতেই দেন তো সবার জায়গাও দিতে হবে। এই করতে করতে ফিলিস্তিন যেটা দেশ ছিল, 12 আনা 14 আনা আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম তো সিরিয়াতে আছে। কোথায় আছে? সিরিয়াতে। তখন সিরিয়া অনেক বড় ছিল। এই জর্ডান বলেন, লেবানন বলেন, হ্যাঁ, এখন যে সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, এই পুরোটা মিলে ওই জামানে কি ছিল, সিরিয়া ছিল। ওইখান থেকে সুরিয়ানি ভাষা। এবং কিয়ামত এই জায়গায় কায়েম হবে, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক কিয়ামত কায়েম হবে, আল্লাহ বিচার করবেন। তো এই ফিলিস্তিনের 14 আনা তারা নিয়ে গেছে, আর 2 আনা এখনো মুসলমানদের হাতে আছে। কিন্তু কি পরিমাণ জুলুম করতেছে, কি পরিমাণ জুলুম করতেছে। কিন্তু 60-70টা দেশ মুসলমানদের হাতে। কোন একটা মুসলিম রাষ্ট্রপ্রধান কি প্রতিবাদ করতেছে? তাহলে কি বোঝা গেল? আম মুসলমানরা যদিও কিছুটা ইমানদার আছে, কিন্তু তার দেশ চালাইতে যায় এগুলো সব মুনাফিক। সব কি মুনাফিক, সব এই ইউরোপ আমেরিকার গোলাম। বিশেষ করে আরব দেশগুলো যারা চালায় এগুলো ইউরোপ আমেরিকার গোলাম, কৃতদাস, কোন শব্দ নেই। এইভাবে মুসলমান নারী শিশু ধ্বংস করতেছে, কোন শব্দ নেই। বরং তাদের খানা তো আগে নদীপথে আসতো, নদীপথ তো হুতিরা বন্ধ করে দিচ্ছে। শব্দ ছিল হাউথি, একটা গ্রুপ, পাবলিক করতে পারে না, বলে হুতি। আচ্ছা চলো হুতি। এরা তো সব জাহাজে মিসাইল মেরে মেরে ওই রাস্তা বন্ধ, লোহিত সাগর দিতে যাইতো, এই রাস্তা বন্ধ। এখন তাদের খানা, তাদের রসাদ কেমনে যায়? হ্যাঁ, এই আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, এই 3টা দেশের মধ্যে বাই রোড যায়। তাহলে ওদেরকে বাঁচায় রাখছে কে? মুসলমানরা। ওদেরকে টিকায় রাখছে কে? দক্ষিণ পাশে এই 3টা রাষ্ট্র, আর উত্তর পাশে মিশর, আর এক শয়তান। আমাদের আগে যে ক্ষমতা আসছিল হাফেজ, কি নাম, মুরসি, হাফেজ কোরআন আলেম, তারা ফাঁসি দিল, দিয়ে বসলো। এগুলো শয়তান, আমেরিকার একদম 5 আটা কুকুর। ফিলিস্তিনের উত্তর পাশে মিশর, আর দক্ষিণ পাশে এইগুলো সৌদি আরব, জর্ডান, আরব আমিরাত। এখন খানা এই পথে দেখতে দিন, তার মানে এরাই টেকায় রাখছে। কি করছে সৌদি আরব? কাপড়ের কাপড় পাঠাচ্ছে। কি তামাশা দেখেন, কি তামাশা। এখন মনে হয় একটু লড়ে চড়ে বসছে, কারণ ট্রাম্পের আগে যে প্রস্তাব ছিল ওটা তো ওরা মানে নাই, আরব নেতারা। এদেরকে গাজা থেকে সরাও, নিয়ে অন্য কোনো দেশে বসাও, গাজায় আমি নতুন একটা পর্যটন কেন্দ্র করবো, এরা মানে নাই, এজন্য ওটা পারে নাই। কিন্তু 2-1 দিনের মধ্যে আবার ট্রাম্প আইন দিছে এদেরকে সৌদি আরব পাঠাও। ইহুদিরা, সৌদি আরবরা, ওদের বাপদাদারা একসময় মদিনা ছিল, মদিনার থেকে আল্লাহ রসুল বের করে দিয়েছিল, তখন খয়বার আসছিল, ওইখানে ওদের কিছু জায়গা আছে, ওখানে পাঠিয়ে দেবে। সৌদি আরব পাঠানোর কথা যখন বলছে, তখন
সৌদি কাতার আল্লাহ আশা দিব, স্যার কি আমার দেশ ওরা কি দখল করবে? আমার গতি থাকবে কোথায়? কানে পানি গেছে। এই সমস্ত মুনাফিক এরা হলো মুসলমানদের রাষ্ট্র নায়ক। আমাদের বদামল আমাল হুকুম মাল হুকুম, আমল যেমন হবে শাসক তেমন হবে। মুসলমানরাই টিকায় রাখছে এদেরকে, আমাদের আগে শেষ হয়ে যেত। কোড়াল অতক্ষণ লাকড়ি কাটতে পারে না যতক্ষণ কোড়ালের মধ্যে কিছু লাকড়ি না দেওয়া হয়। এই ইহুদিরা আমাদের কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ কোনো কিছু মুসলমান ওদের দালালি না করে, ততক্ষণ পর্যন্ত ওরা আমাদের ক্ষতি করতে, ওরা তো সরাসরি আসবে না, আমাদের লোক দিয়ে আমাদের ক্ষতি করবে। ইহুদিদের পক্ষে যারা কাজ করে, এই তবলিগের 2 টুকরা করলো, তাদের দেখলে তো আপনি হতভম্ব হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। তাদের যে জুব্বা আর পাগড়ি আর তাদের যে দাড়ি, হ্যাঁ, তাদের নাম দেওয়া হয়েছে পুরাণ সাথী। সব ইহুদি, কিন্তু সব ইহুদি। এই পুরাণ সাথীরা বারবার মিটিং সিটিং করে 2 টুকরা করে দিচ্ছে। এত বাহ্যিক ভাবে মুসলমান পরিচয় দিচ্ছে। আল্লাহ আমাদের হিফাজত করুন। এখন আগামীকাল যে ওলামাদের পক্ষ থেকে একটা ডাকা হয়েছে, হ্যাঁ, মার্চ ফর গাজা, একটা প্রতিবাদ সম্মেলন ডাকা হয়েছে। আমাদের যতটুকু আছে ততটুকু করি, আল্লাহকে দেখাই আল্লাহ এই ভাইদের প্রতি আমাদের দরদ আছে। কি বোমা মারতে থাকে তো শোনা যায় নাই। এই বোমা বিস্ফোরণ হওয়ার সাথে সাথে মানুষজন 50 ফুট উপরে উঠতেছে, উঠে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নিচে পড়তেছে। বড় মানুষ তো কম বলে, ওরা এদিক ওদিক দৌড়ায় পালায়, কিন্তু মহিলা বাচ্চারা তো দৌড়ায় পালাইতে পারে না। যারা দয়া পাত্র তারাই বেশি পড়তেছে, ওরা ইচ্ছা তো মারতেছে। ওদের চিন্তাধারা হলো এই ছোটগুলো বড় হয়তো নামাজ হবে, আগে বেড়ে যাও। ফেরাউন কাদেরকে মারছিল? বাচ্চাদেরকে। এরা তো ফেরাউনের আল্লাহ। কাজে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, কালকে 3টা থেকে মনে শুরু হবে। আপনারা নিজের ইমানের পরীক্ষা দেওয়ার জন্য, আপনার ইমান যে আছে, মুসলমান ভাইদের প্রতি দরদ আছে প্রমাণ করার জন্য আপনার এই সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হবেন। ওলামায়ে কেরাম সেখানে বয়ান রাখবেন এবং চাপ সৃষ্টি করবেন সরকারের উপরে, এবং যারা ইসরায়েলকে টিকায় রাখছে তাদের উপরে চাপ সৃষ্টি করা হবে, পরে এগুলো বন্ধ করো। আর কত? আশা করি আপনারা পুরা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।